আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু ভীষণ মজাদার ফুলকপি বেগুনের ভর্তা রেসিপি। মাছ দিয়ে ফুলকপি বেগুনের ভর্তা সাদা ভাতের সাথে ভীষণ মজা লাগবে, না খেলে বুঝতেই পারবে না যে এত মজাদার ভর্তা রেসিপি। চলুন রেসিপিটি দেখিয়ে নিই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি, আপনারা ছেড়ে যে কোনো মাছ নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ, সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া। সবগুলো এখন আমি হাত দিয়ে মেখে নিব। মেখে আমি সবগুলোকে একটা পাশে রেখে দিব। এখানে আমি ছোট সাইজের 2টা আলু নিয়েছি অল্প পরিমাণে কিছু ফুলকপি, 2টা বেগুন নিয়েছি। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন সবগুলোকে আমি মেখে নিব। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তেলগুলো আমার গরম হয়ে গেছে। আমি এখন একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আলু। সবগুলো আমি এরকম করে দিয়ে দিব। আমি আলু দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছি। ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন আমার আলুগুলোর একটা পাশ হয়ে গেছে। এখন আমি অপর পিঠটা উল্টিয়ে দিব। এখন আমি মাছগুলো উল্টিয়ে দিলাম। সবগুলো আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন সবগুলোকে উঠিয়ে নিব। আলু সবগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো বেগুন দিয়ে দিব। বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এখন আর আমি ঢাকনাটা দিব না, আমি এভাবেই ভেজে নিব। চুলার আঁচটা আমি এখনও বাড়াইনি। বেগুনগুলো আমি মাঝে দিয়ে উল্টিয়ে দিয়েছি। বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিব। 5 পিস বেগুন আমি পরে দিয়েছি, এগুলো আমার এখনও ভেজে নেওয়া হয় নাই, এ কারণে এগুলো রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ফুলকপিগুলো। সবগুলো ফুলকপিও আমি এরকম করে ভেজে নিব, আমি ঢাকনাটা দিব না। ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু ফোড়া ফোড়া করে ভেজে নিয়েছি, তাহলে ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। আমি মাঝে দিয়ে বেগুনগুলো উঠিয়ে নিয়েছি। একটা টমেটোকে মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিলাম। এখন সবগুলো ফুলকপি আমি উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব আস্ত কিছু রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে ভেজে নিব ভালো করে। সবগুলো আমার ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। টমেটোগুলো আমি ফোড়া ফোড়া করে ভেজে নিয়েছি। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। এখন আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব। এখন আমি একটা ফিসনি নিয়ে নিলাম, দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি আলাদা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদমতো কিছুটা লবণ। এখন আমি শুকনা মরিচগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আমার কাছে মনে হয় ভর্তাতে কাঁচা পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম যে ভেজে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলো, ওগুলোকেও আমি ভালো করে ম্যাশ করে নিব। এখন আমি দিয়ে দিব যে ভেজে রাখা আলুগুলো, ওগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোও দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ভালো করে চেপে চেপে ম্যাশ করে নিব। এখন আমি দিয়ে দিব মাছগুলো আমি ভালো করে ম্যাশ করে নিব। আমি যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, এই কারণে ম্যাশ করতে বেশি সময় লাগেনি। এখন আমি দিয়ে দিলাম বেগুনগুলোকেও আমি ভালো করে ম্যাশ করে নিব। ভাজাটা যদি সুন্দর হয়, ভর্তাটা খেতেও ভীষণ মজা হয়। এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলাও আমি ভালো করে ম্যাশ করে নিব। সবগুলো যখন ভালো করে ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে সবগুলো ভালো করে মেখে নিব। এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ভর্তাতে ধনেপাতা কুচিটা দিলে খুব ভালো লাগে খেতে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। মাঝে দিয়ে আমি কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় ভর্তাতে কাঁচা সরিষার তেল না দিলে খেতে ভালো লাগে না। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। আমার ভর্তাগুলো যেমন আঠালো হয়েছে, মাশাআল্লাহ খেতেও ভীষণ মজা হয়েছে। মাশাআল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমার বাসার সবাই এই ভর্তা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। তো
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।